সচিবালয়ে চাকরি করে এরকম নাকি 57 জন ভারতীয় নাগরিক আইডেন্টিফাই করা হয়েছে। এর মধ্যে আবার দেখলাম গতকালকে একজন সম্ভবত উচ্চ পর্যায়ের কোনো একজন কর্মকর্তাই হবে, দেখলাম যে সরকারে ফাপড় দিতেছে আগুন নিয়ে খেলবেন না, তাহলে হাত পুড়ে যাবে। বঙ্গবন্ধু সেই ডায়লগটা আর কি উনি কপি কিনে মারলো আর কি হরেবার। তো সরকারি চাকরিতে যখন লোকজন ঢুকে, শপথ নিয়ে ঢুকে তারা জনগণের সেবা করবে, কিন্তু চাকরিতে ঢোকার সাথে সাথেই তো তারা হলে গিয়া নিজেদেরকে আগুন মনে করে। এবার এটাই আবার প্রমাণিত হয় যে 47 জনকে 57 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, এর জন্য হলে গিয়া তাদের পিছনে আগুন ধরে গেছে, এই জন্য আর ভালো লাগতেছে না। তো এর আগে একজনের সাথে কথা বলতেছিলাম, এই লোক বলতেছিল যে গত 16 বছরে আওয়ামী লীগ 30+ লেয়ার তৈরি করে রেখে গেছে, যে আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে একটার পরে একটা লেয়ার সামনে ঠেলে দিবে। বর্তমানে সচিবালয়ের যে সমস্যাটা চলতেছে, এটা সেই 30+ লেয়ারের খুব বড় খুব মোটা একটা লেয়ার। এটাকে ভাঙা সরকারের জন্য খুব একটু টাফ হবে, কিন্তু আশা করি এটা ভেঙে যাবেই। তো এই তো এখন কথা হইলো, সবাই পইরা আছে বিএনপি কি বললো, সবাই পইরা আছে আর্মেনিয়া, কিন্তু এই যে সিভিল প্রশাসনের মধ্যে এরকম রয়ের এজেন্ট দিয়া ভরা, যারাই গত 16 বছরে হাসিনাকে হাসিনা বানাইছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না কেন? এদিকে কেউ তো কথা বলতেছে না। এদেরকে এই সিভিল প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আওয়ামী লীগের তো এখন আর নাই, আওয়ামী লীগ তো হুদাই, আওয়ামী লীগের কথা বলে লাভ নেই। আসলে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে ইন্ডিয়ার যে এজেন্ট আছে, রয়ের যে এজেন্ট আছে, এদেরকে যদি আইডেন্টিফাই করে বের করে দেয়া না হয়, তাইলে এইসব সংস্কারের আলাপ শুনেই লাভ নেই, ঠিক আছে? এই যে বুংবাংয়ের কথা বলে লাভ নেই। এদেরকে আইডেন্টিফাই করা হোক, এদেরকে কি করা হবে সেটা পরে, এদেরকে নিয়ে তো কথা বলতে হবে। কিন্তু এদেরকে নিয়ে কথা বলতে গেলে তখন ফাপড় দিবে, আগুন নিয়ে খেলবেন না। হ্যাঁ, শপথ নিয়েছিল দেশের জনগণের সেবা করবে, এখন নিজেদেরকে দাবি করতেছে আগুন। ভালো, ব্যাপারটা ভালো।